গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে হচ্ছে 26 জানুয়ারি, ফ্রাইডে, শুক্রবার। তো এখন বাজে সকাল 8:30। এই সময় থেকে আজকে আমি আমার ভিডিও শুরু করলাম এবং একটু বারান্দায় এলাম। বারান্দায় এসছি বলে একটু কান মাথাটা চাপা দিয়ে এসছি। আজকে ঠান্ডাটা মনে হচ্ছে তুলনামূলক কম, কিন্তু তারপরেও আমি একটু কানটা মাথাটারও মুড়িয়ে রাখি, আমার আরাম লাগে। তো 4-5টা সোয়েটার কাচবো কবে থেকে, ওয়েদারের জন্য আর কাচাই হচ্ছে না। তো কালকে ভেবেছিলাম কাচবো, রোদ ছিল। কি হয় রোজকার জামা কাপড়, এই যে দেখো না, তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো এখনো বারান্দায় এই যে কিছু কিছু এগুলো রয়েছে, এরকম কিছু কিছু, মানে এগুলো হচ্ছে কালকে রোদ্দুরে সব শুকিয়ে যাওয়ার পরেও হয় না কোমরটা একটু ভেজা ভেজা, কুটটা একটু কাঁধের ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে, সেগুলো এই ভেতরের দড়িতে যেহেতু ওপরে শেড আছে মেলে রাখি। তো এবার কি হয়, মানে সব জামা কাপড় তুলে তারপর কাচতে গিয়ে সোয়েটারই আর কাচা হচ্ছে না। তো কালকে ভাবলাম ঠিক আছে বিকেল বিকেল কেচে নেব। আর ওয়াশিং মেশিনে তো তোমার জলটা পুরো চিপে যায়, দিয়ে রাখবো, সকালে রোদ খাইয়ে তুলে তারপর সকালের জামা কাপড় কেচে রাখবো, মেলবো। কাচতে গিয়ে বিকেলে এই 3:30-র দিকে দিয়ে দেবো, কাচাটা হয়ে যাবে। দেখি ইজি নেই, এবার ইজি ছাড়া তো উলের জিনিস কাচি না। মাসকাবাড়ি যখন হচ্ছে হাজবেন্ডকে বলেছিলাম যে তুমি ইজিটা অ্যাড করে নিও, আমি লিস্টে লিখতে ভুলে গেছি, ও তো আর অ্যাড করতে ওর তো আর মনেই নেই। সেই জন্য আর ইজি নেই বলে কাল কাচতে দিতে পারিনি। এখনো যাবে, দুধটা নিয়ে আসবে, একটু ইজি আনবে, আলু আনবে। আমি কালকেও রাত্রেবেলা, আজকে থেকে আমাদের কাজের যে মেয়েটা ও আসবে, বিয়ে বাড়িটারি সেরে কাল রাত্রে ফোন করেছিল আসবে। তাও আমি আজকে মানে কালকে রাত্রেই বিট গাজর আলু কড়াইশুটির তরকারি হবে, আলু বিট গাজর কেটে রেখেছি, ট্যাংরা মাছের ঝোল হবে, সেগুলো কেটে রেখেছি। তো যাই হোক, আর কিন্তু ঘরে আলু মাত্র 2টো আছে। আর এইটা আমার রাম তুলসী গাছটা একদম না ঝিমিয়ে গেছিল, কিন্তু এখন আবার দেখছি বেশ সুন্দর হয়েছে। আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। যে আমার তুলসী গাছটা কত তরতাজা, মানে সুন্দর ছিল বা থাকেও, কিন্তু আমি যখনই দেখি তুলসী গাছে এই মঞ্জুরিগুলো আসে, তারপরেই তুলসী গাছটা ঝিমিয়ে যায়। তো অনেকে এখনো দেখো মানে বেঁচেই আছে, কিন্তু কিরম একটা হয়ে যায়। তো অনেকে আমাকে বলেছিল যে এইগুলো কেটে দিতে, তো গত বছর জানো তো কেটে দিয়েছিলাম, হাত দিয়ে ভেঙে ভেঙে সব মরে গেছিল, মানে তুলসী গাছই মরে গেছিল। এবার আর কাটিনি, হাজবেন্ডকে বলেছি, ও একদিন স্নান করে কি করেছে, অল্প কিছু মঞ্জুরি অল্প নিয়ে নিয়ে এই তুলসী গাছের মাটিতেই দিয়ে দিয়েছে। এবার রোজ জল টল পরে ও বলছে দেখবে এখান থেকেই আবার চারা গজাবে। তোমরা কেউ একটু কিছু পারলে সাজেশন দিও তো। আর আজকে দেখো এই একটা লাল জবা ফুটবে, গরমকাল হলে এতক্ষণে ফুটে যেত, পুরো মোটা হয়ে আছে, বেলা বাড়লে দেখবে ফুটবে। আমি পারলে মনে থাকলে তখন দেখাবো। আকাশটা কি সুন্দর লাগছে তাই না? একটা জিনিস তোমাদের দেখাই, আমি সেই বলেছিলাম না পেঁয়াজটা পুঁতবো, দেখো গাছ বেরিয়েছে পেঁয়াজ থেকে, দেখেছো? এই টবটা একদম ফাঁকা পড়ে আছে, কিছুই পোতা হচ্ছে না। নিয়ে যাব দোকানে, আর হচ্ছে না। সে আজ মেয়ের পরীক্ষা, কাল শীত, এই করতে করতে দেখো আমি এখানেই পুঁতে দিয়েছি, কি সুন্দর গাছ বেরিয়েছে। চলো এবার রান্নাঘরে যাই। আজ আবার আমাদের এখানে নিচে কমিউনিটি মানে কি, নিচে আমাদের এখানে ফ্ল্যাগ হোস্টিং হবে, যেরকম জাতীয় সঙ্গীত হয় এসব হবে টবে। প্রথম বছর সবকিছুতেই উৎসাহ বেশি থাকে, তো গেছিলাম। এখন আর হয় না, ইচ্ছা করলে যাওয়া যায়, কিন্তু দেখো এরম পোশাকে যাওয়া যায় না, আবার ড্রেস চেঞ্জ করো, রান্না বান্না অর্ধেক ফেলে রেখে যাও, ও আর হয় না। মেয়ে যাবে যদি ইচ্ছে হয়, বলছিল কালকে যে মা আমি যাবো। আমি বললাম ঠিক আছে, যদি হয় 10:30 পৌনে 11টার দিকে যাস, ওই আর কি। তো চলো রান্না বান্না শুরু করি, সঙ্গে থাকো, দেখতে থাকো।
ডাল সেদ্ধ বসিয়ে গেছিলাম, হয়ে গেছে মনে হয়, দেখি। হ্যাঁ, একটু হলুদ, নুন আর একটা কাঁচা লঙ্কা গোটা ফেলে এবার এটাকে ফোড়ন দেব। মশলার যে জারটা, যেটার মধ্যে সব মশলাগুলো রাখি, এত ঘেঁটে আছে, পরিষ্কার করব আর হচ্ছে না। ওই জন্য দুদিন ধরে কৌটো নামিয়ে কাজ চালাচ্ছি। যেই কাজ হয়ে যাচ্ছে ভাবছি কি কালকে করব। এই যে ঘেঁটে ঘন্ট হয়ে আছে। এই কড়াইটা বার করি, কারণ এটার মধ্যে না মাছের তেল আছে। ট্যাংরা মাছটা এই তেলে করে নেব। আর এই কড়াইটার মধ্যে ডাল ফোড়ন দিয়ে বিট গাজরের তরকারিটা করে নেব। চলো কড়াইটা জ্বালাই, একটু তাঁতুক, তারপর তেল দেব। শীতকালে বিছানা গোছানোটা একটা বড় কাজ, আর তার মধ্যে আমাদের বাড়ির স্পেশালিটি বা এক্সট্রা কাজ হচ্ছে ওই কাঁচের জানলায় যে চাদর দিয়ে রাখে সেই চাদরগুলো ভাঁজ করা। চার ঘরে, তাও তো বাবার ঘরেরটা বাবা নিজে ভাঁজ করে। যে ঘরটায় তোমরা দেখলে আমি ভাঁজ করছি, ওই ঘরের জানলায় দুটো দিই, কারণ হাজবেন্ড কাজ করে ওখানে সন্ধ্যাবেলাটা বসে। ওই দুটো, এইখানে দুটো। হাজবেন্ড ভাঁজ করে, কিন্তু সবসময় না ওর ভাঁজটা আমার পছন্দ হয় না। ও বিছনাও গুছিয়ে দেবে বললে, কিন্তু গুছানোটা এমনই একটা মানে দায়সারা মতন হয়, আমি বলি থাকবে আমি গুছিয়ে নেব, আমার খুব একটা পছন্দ হয় না। আর যখন বলবো যে এখন করে দাও, দরকার, করব পরে, তখন আমি বলি দূর, ওকে যতক্ষণে বলবো ততক্ষণে আমার করা হয়ে যাবে। বুঝেছ না? এই হলো ব্যাপার। তেলটা দিয়ে নি, ডালটা সাঁতলে দিই। চলো আবার পরে আসছি। এই দেখো নতুন চকচকে বাটি খুঁজে পেলাম। মানে আমার মাথায় ছিল যে আমার কাছে নতুন এরম বাটি রাখা আছে, কিন্তু বার করব আর করা হচ্ছে না। আজকে এখন কড়াইতে অনেকটা ডাল হয়ে গেছে। এবার প্রথমে ভাবলাম এই বাটিটায় ঢালবো, দেখো এটার থেকে বড়। এবার ঢালতে গিয়ে ভাবছি না, এটা তো একটু কম হয়ে যাবে, মানে বেশি হয়ে যাবে ডালটা। তো আর নর্মালি আমি যেটায় ঢালি ডাল, এই যে এরকম, এটাই পারফেক্ট, কিন্তু এটা এঁঠো, জল ধোয়া করে মাছ দিয়ে দিয়েছি, নাহলে আমাকে আবার নিজে মেজে নিতে হবে। ওই জন্য এটা বার করলাম। আমি যখন গুরগাঁও থাকতাম, 1 বছর হাজবেন্ডের ট্রান্সফার হয়েছিল বলে আমি একটা বছর গুরগাঁওতে ছিলাম। তো ওখানে না মান্ডি বসে, মান্ডি মানে মার্কেট যেটা আর কি, সেই মান্ডি থেকে কিনেছিলাম। দেখো কি সুন্দর, ভালো করে একটু স্কচ ব্রাইট বুলিয়ে মেজে নিলাম। এবার এতে ডালটা আজকে রাখবো। আর স্টিলের বাসন বেশি দিন ইউজ মানে না করে রেখে দিলে ফেটে যায়। বেশি দিন কেন, 1 দিন 2 দিন বোধহয় ইউজ করে রেখে দিয়েছি, নাহলে ফেটে যায়। আর সঙ্গে আরেকটাও খুঁজে পেলাম, এটাও নতুন, বার করে নিলাম, এটাকেও মেজে নিলাম। কি হবে রেখে দিয়ে স্টিলের বাসনের তো লয় হয়নি। এখানেও একটু রুই মাছের ঝোল, পার্শে মাছের ঝাল, পাবদা মাছ সুন্দর রাখা যাবে। বার করে নিলাম। দেখো ডালটা ঢেলে ফেলি। হ্যাঁ, ব্যাস সুন্দরভাবে ঢালা হয়ে গেছে। আমার আইডিয়া বলছিল যে এটাই পুরো ধরে যাবে। চলো রেখে আসি। দিয়ে দিলাম বেশ খানিকটা কড়াইশুঁটি। এবার একটু গ্যাস কমিয়ে চাপা। এই বিট গাজরের তরকারিটাতে আমি কোনো মশলা দিই না, একটু 5 ফোড়ন দিয়ে
সবজিগুলো দিয়ে দিই, আলু, বিট, গাজর, আর নুন, হলুদ, অল্প একটু মিষ্টি, মিষ্টিটা অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারে। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটা একটু ভেঙে দিয়েছি, এটা এমনি ভালো লাগে খেতে। আর এই যে একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম, একটু চাপা চাপা দিয়ে হোক, একটু মজা মজা রস রস আসবে, নামিয়ে দেবো। চলো, এই যে রেডি হয়ে গেছে বিট গাজরের তরকারি। বাবাকে একটা রুটি দিয়ে একটু দিয়ে দিয়েছি, ধোঁয়া উঠছে, পুরো গরম। চলো, হয়ে গেছে আমার টিফিন। বিছনাপত্র কিচ্ছু গোছানো হয়নি, একটু বারান্দায় গিয়ে বসি। আজকে নোনতা সুজি বানিয়েছি, এই যে নোনতা সুজি। আগে খেয়ে নি, তারপরে বিছনাপত্র গোছাবো, আগে পেটে কিছু দিই। মেয়ে পড়ছে, 10:30টার সময় আমাদের ফ্ল্যাটের নিচে ফ্ল্যাগ হোস্টিং হবে, একটু যাবে বলছে। আর জাগুড়ে সবসময় পরীক্ষা, পড়া, চাপ পড়েই থাকে। জীবনে সবকিছুরই দরকার আছে। এখন স্কুলগুলো পড়ার চাপে আর স্টুডেন্টগুলোকে তিষ্ঠতে দেবে না, এদিকে বলবে চাপ কম হচ্ছে, চাপ কমাচ্ছি, সারা বছরই চাপ। আমি বললাম না, পর 8 ঘন্টা পড়ে নে, 10:30টার সময় একটু নিচে যা, ওই 11টা অব্দি একটু হয়তো গান হবে, ফ্ল্যাগ হোস্টিং হবে, একটা করে হয়তো লাড্ডু বা জিলিপি কিছু দেবে, যা যা এসে আবার পড়বে। বিট গাজরের তরকারি দিয়ে বাবাকে রুটিটা দিয়ে দিলাম, রুমালি রুটি আছে বলে একটা খেলো। একটু নোনতা সুজি তাড়াতাড়ি করে কেটে, একটু গাজর, একটু আলু, কড়াইশুঁটি ছাড়িয়ে, কাজু কিশমিশ এই দিয়ে একটু করলাম, নুন, মিষ্টি, ঘি, কাঁচা লঙ্কা, ভালোই হয়েছে। এটা খেয়ে আগে আমাদের যে প্রথম ঘরটা, যেখানে মেয়ে পড়ে টরে, ওইখানটা বিছনা গোছাবে। এখন ও দাদুর ঘরটায় বসে পড়ছে, গুছিয়ে বাকি থাকবে ট্যাংরা মাছটা। ট্যাংরা মাছটা করবো, খেয়ে নি। হ্যাঁ, অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে এলাম। এই যে মেয়েটা কাজ করে, আজকে এসছে, দেখো কত বাসন বেরিয়েছে, সব মেজে গেছে। আর এখানে একটুখানি আমি আর মেয়েও একটু চা খাবে বললো, চা খেয়েছি বেলায়। এই যে চায়ের বাসন রয়েছে, আর গ্যাস পাটটা এখনো পরিষ্কার করা হয়নি, সদ্য ভাতটা বসিয়ে দিয়েছি। এখন কটা বাজে জানো? প্রায় 1টা। আর আজকে এই যে সকালবেলা এই দুটো বিস্কিটের প্যাকেট এনেছে, একটা তো টপ গোল্ড এনেছে, আর আমি বললাম এই গুগলিটা এনো তো, গুগলিটাও ভালো লাগে খেতে। দুটো বিস্কিটের প্যাকেট এনেছে। কাজটা হয়ে যেত, রোজই ভাবি করে ফেলবো, কিন্তু আর ঘটনাক্রমে হয় না। নিজে ফ্ল্যাগ হোয়েস্টিং হলো, মেয়ে তো গেছিল, আমাকে বলছে মা তুমিও একটু চলো, গেছিল। তা আমি বললাম আমি এখন আর যাবো না, আমি টিফিন খাচ্ছি, তোমাদেরকে দেখালাম। তারপরে আবার মনে হলো ঠিক আছে একটু যাই, একটাই তো দিন বছরে। গেলাম, ওখানে ধরো আধা ঘন্টা সময় গেল, ওখানে ফ্ল্যাগ হোস্টিং হলো, একটু গান হলো, জাতীয় সঙ্গীত সব হলো, 2-1 জনের সঙ্গে দেখা হলো, কথা হলো, এসব করে উপরে এসছি। আস্তে আস্তে এবার কাজের মেয়েটা এসেছে, ও আবার কাজ টাজ করে গেল। ও কাজ করতে করতে আমি ট্যাংরা মাছের ঝোলটা করে ফেললাম, আমার ট্যাংরা মাছের ঝোলটা বাকি ছিল, ট্যাংরা মাছের ঝোলটা করে ফেললাম। তারপরে কেচে রেখেছিলাম, জামা কাপড় মেলা হয়নি, হাজবেন্ড মেলে দিতে পারতো, বললাম আমি মেলতে পারতাম, কিন্তু তুমি ঠিক সময় কাচনি বলে আমি মেলতে পারলাম না। ও আবার স্নান টান করলো, আমার শ্বশুর মশাইয়ের আজকে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট, ডাক্তারের কাছে নিয়ে চলে গেল। তারপরে আজকে ইজি এনেছে, সকালে উলের কয়েকটা সোয়েটার কাচবো ভেবেছিলাম, কাচলাম। ওগুলো এখন ওই বারান্দায়, উত্তরের যে বারান্দা, সেখানে মেলবো। তা বললাম না, দেরি হয়ে যাচ্ছে। স্নানের জল লাগিয়ে দিয়েছি গিজারে, মেয়েকে বললাম, মেয়ে কি একটা লিখছে ইংলিশে, আমি বললাম ওটা হয়ে গেলে তুই স্নানটা করে নে। আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে বাসনগুলো তুলি, ভাত হয়ে গেলে একবারে গ্যাস পার পরিষ্কার করে নেবো। আর ততক্ষণে ও যদি স্নান সেরে বেরিয়ে আসে, আমি স্নান করে নেবো। পরিস্থিতি বুঝে কর্ম করতে হবে, কি করা যাবে। আর এখানে এগুলো রয়েছে কড়াইশুঁটি, কিছুটা ছাড়াতে পেরেছি, এই যে সকালবেলা কাজের ফাঁকে ফাঁকে কিছুটা ছাড়িয়েছি, আর কিছুটা রয়েছে। আর এই ফুলকপিটা কাজের মেয়েটা বলেছিল কেটে দিয়ে যায়, কিন্তু আমি বললাম থাক, ওর আবার আজকে তারা,
একে তো 4 দিন আসেনি, তার মধ্যে আজকে আবার মানে আছে নাকি সন্ধ্যাবেলা পাড়ায় পিকনিক, ওর ওপর রান্নার দায়িত্ব, ওই জন্য একটু তাড়াহুড়ো করছে। ঠিক আছে, ফুলকপি তো আমি কেটে নেবো, ফুলকপি কাটা এমন কিছু না, তুমি যাও, বলেছিল যে কেটে দিয়ে যায়, আলাম থাক। তো যাকে এখন ঝটপটাকে কাজগুলো করে নি, বুঝেছ। তোমাদের একটু দেখিয়ে নি, তরকারি ডাল সবকিছু একবার টেবিলে এসে গেছে, একবার দেখিয়ে নি। এই যে বিট গাজরের তরকারিটা আগেই দেখিয়েছি, এইটা নতুন বাটিতে ডাল রেখেছি আজকে। আর একটা যে কাঁসার মতন নতুন বাটি দেখিয়েছিলাম, এই যে সেখানে রেখেছি ট্যাংরা মাছের ঝোল। এইবার ভাত করে এখানে রাখবো, ব্যাস, তাহলেই শেষ। আর হ্যাঁ, একটুখানি পাঁপড় ভাজতে হবে। এই যে এই পাঁপড় আছে ফ্রিজে, বার করে রাখি। এই পাঁপড়, হার্ট শেপ পাঁপড়, হার্ট শেপ। এটা একটু খাওয়ার আগে ভাজবো, সবই করব, ভাজবো, ফিউচার টেন্স। ঠিক আছে, আগে কাজগুলো করি। অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে এলাম। এখন ঘড়িতে বাজে 3:15। আজকে আমি দেরি করে খেয়েছি গো, ওদের সবার খাওয়া গেছে। আজকে রোদ্দুরটাও খুব সুন্দর আর ওয়েদারটাও ভালো, ঠান্ডাটা অন্য দিনের থেকে কম। তবে এই ভাত টাত খেয়েছি তো এখন ঠান্ডা লাগছে। এখন পায়ে মোজা গলালাম, মেয়েকেও বললাম একটু গলা, এবার চুলটা একটু আঁচড়াবো, একটু রোদ্দুরটায় বসি, ভালো লাগছে বেশ। বারান্দায় চেয়ারে গিয়ে বসতে পারতাম, আর ইচ্ছা হচ্ছে না। ভাত টাত খেয়েছি তো। আজকে কি বলতো, ওই যে নিচে গেলাম, দেরি টেরি হলো, সব দেখালাম। তারপরে হাজবেন্ড, শ্বশুর মশাই, ওরা এলো। দাঁড়াও, এখানটায় রোদ আসছে। ওরা এলো 1:40, 1:45 এরকম। এবার ওরা আসার পর মেয়েরও স্নান হয়ে গেছে, একবার ওদের 3জনকে খেতে দিয়ে দিয়েছি। আর আমাদের গিজারটায় না একটু জলটা গরম হতে এখন একটু সময় লাগছে। ইন দ্য মিনটাইম আমার জল চলছিল, ওরা খেতে খেতে আমি স্নান করে নিয়েছি। স্নান সেরেও তো টুকটাক কাজ থাকে, নিজের টাওয়েলটা মেলা, তাও দেখো না, চুল টুল আঁচড়ানো, আজকে ক্রিম টিম কিছু দিইনি, এখন করব। তারপর আগে মুখে একটা চিনির দানা দিয়ে ঠাকুর পুজো দিয়ে নিলাম। ঠাকুর পুজো দিয়ে তারপরে খেলাম, খেয়ে উঠলাম এখন, মুখ টুক ধুয়ে। তারপর ঠান্ডা লাগছে, পায়ের জন্য মোজা আমিও পরলাম, মেয়েকেও বললাম পায়ে মোজাটা পরে নে। তারপর বললাম না, একটু রোদ্দুরে বসে, এখানটা দিয়ে সুন্দর রোদ আসছে, ভালো লাগছে, বসে বসে এখানে এবার চুলটা আঁচড়াবো, একটু মুখে ক্রিম দেবো, হাতে ক্রিম দেবো। বডি লোশনটাও ফুরিয়ে এসছে, নিভিয়া বডি লোশনটা কিনবো না, মনে থাকে না। আজকাল কি যে হয়েছে, নিজের প্রতিও একটা অনিচ্ছা, সবই ভাবি করব আর হয়ে ওঠে না, পরে ভাবি ভুলে যাই, কি যে একটা হয়েছে। এই তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।